ঘুম থেকে উঠে সুন্দর ফুল দিয়ে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো আছো আশা করি। আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, তোমাদের রিকোয়েস্টের ভিডিও, যে আমি চুলের যত্ন কিভাবে নিই, আমার এত বড় বড় চুল কিভাবে হয়েছে তোমরা সবাই জানতে চেয়েছো। তো চুল বড় রাখলেই কিন্তু হয় না, দেখো চুলের একটা যত্নের ব্যাপার আছে, চুলকে সুন্দর করে যত্ন করতে হয়। তো আমি দেখো 3টে চিরুনি নিয়ে নিয়েছি চুলের যত্নের জন্যে। আর চুলটা খুলেছি, প্রথমে একটা বড়, মিডিয়াম এবং একটা কাঠের চিরুনি নিয়েছি। তো সব চিরুনিগুলো ব্যাপারে তোমাদেরকে জানাবো এবং কিভাবে আমি চুলটা আঁচড়াবো সমস্তটাই তোমাদেরকে আমি দেখাবো। এইভাবে যদি ঠিকঠাকভাবে তোমরা নিয়ম মেনে চুলের যত্ন নাও তো দেখবে তোমাদেরও চুল এইভাবেই আমার মতো বড় বড় চুল হবে। আর বড় চুলের শখ কার না থাকে বলো। তো দেখো আমি একটা এখন ক্লিপ নিয়ে নিয়েছি, ক্লিপটা চুলে লাগিয়ে নিলাম। একদিকে চুলটা কিন্তু দুভাগ করে নিতে হবে, না হলে একদিক দিয়ে যদি চুল আঁচড়াও না তখন দেখবে চুলটা খুব বেশি বেশি ছিঁড়বে, ওঠার থেকে ছিঁড়ে বেশি। তো দেখো আমার সাথে আমার সোনাও দেখো, দেখতে পাচ্ছ একটু একটু ও দুষ্টুমি করবে, কিছু করার নেই, এই দুষ্টুমিগুলো তোমাদেরকেও দেখতে হবে, দেখে নাও ও চিরুনি নিয়ে কেমন আঁচড়াচ্ছে। প্রথমে চুলটা দুভাগ করে নেওয়ার পর দেখো ডগা থেকে একটু একটু করে আস্তে আস্তে জটটা ছাড়াতে হবে, কারণ ডগাতে যদি জট বেশি লাগে তাহলে চুলকে কিন্তু ঠিকঠাকভাবে আঁচড়ানো যাবে না, কারণ ওপর থেকে নিচে নামাতে গেলে জট বেশি লাগে, তাই আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে। যত আমি দুভাগ করে নিয়েছি, যদি তোমাদের চুল কারো দেখো যে আরও বড় বা ঘন, তাহলে কি করবে, আর এই 2 ভাগ যেটা আছে সেটাকে আরও কয়েকটা ভাগ করে নেবে। তো এইভাবে আমি আস্তে আস্তে চুলের জটটাকে ছাড়াচ্ছি, তোমরা দেখে নাও। আর ওদিকে আমার সোনাটাও দেখো কীরকম দুষ্টুমি করছে, বারবার স্ট্যান্ডটাকে নড়িয়ে দিচ্ছে। তো স্ট্যান্ডটা দেখো পড়ে গেল, দেখছো কি করব বলো, ওকে নিয়ে ভিডিও করতে হবে, কিচ্ছু করার নেই, ওকে না রাখলে আমি একটা ভিডিও দিতে পারবো না। দেখো ও চুলটা বড় বড় করেছে, করে আঁচড়াচ্ছে কীভাবে আমার মতোই। দেখে নাও, আমার সোনার কাছ থেকে একটু চুলের যত্ন নেওয়া শিখে নাও, ঠিক আছে? হ্যাঁ, এবার এইভাবে ওপর থেকে আস্তে আস্তে চুলটাকে তোমরা জট ছাড়াবে। দেখো আমার চুলে এমনিতে জট থাকে না, আমি দুবার করে চিরুনি দিয়ে চুলে জট ছাড়াই। আর চুলটা যদি দুভাগ করে বেনুনি করে বেঁধে রাখো তাহলে তো দেখবে চুলের জটই লাগবে না। আমি সবসময় চেষ্টা করি যে দুভাগ করে বেনুনি দিয়ে চুলটাকে বেঁধে রাখার। বড়ো চিরুনি দিয়ে আঁচড়ানো হয়ে গেল, এবার আমি একটা মিডিয়াম চিরুনি নিয়েছি, মিডিয়াম দিয়ে আঁচড়াচ্ছি, যেটাতে হচ্ছে একদিকে একটু মোটা আছে, একদিকে আরও সরু আছে। আগে মোটাটা দিয়ে আঁচড়ে নিচ্ছি, তারপর কিন্তু সরুটা দিয়ে আমি আঁচড়াবো, তাহলে কি চুলে একবারেই জট থাকবে না। ওই কেবলে 2-1টা উঠছে, এটা তো ধরো উঠা ছিঁড়া এটা থাকবেই, এটা কোনো ব্যাপার না। বারবার আমার স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে জানো, স্ট্যান্ডটা খুব প্রবলেম করছে, কি করব, কিছু মাইন্ড করো না, তোমরা একটু দেখে নাও কষ্ট করে। এবার আমি কিন্তু সরুটা দিয়ে আঁচড়াচ্ছি। সরুটা দিয়ে আঁচড়ালে কি হবে, চুলটা বেশ ভালোভাবে জটটা ছিঁড়ে যাবে আর চুলটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো চুলটা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা যদি করো দেখবে খুব খুব ভালো থাকবে চুল। আচ্ছা, আমার পুচকুটাকে নিয়ে খুবই দুষ্টুমি করছে পুচকুটা, তো দেখো কি করবো, তবুও এর মধ্যে দেখে নাও। তারপর আমি কাঠের চিরুনিটা নিয়ে নিয়েছি। কাঠের চিরুনিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কাঠের চিরুনিতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। এটা আমরা যখন পারবো তখনই কাঠের চিরুনিটা হাতের কাছে রেখে দিয়ে এটা দিয়ে চুলের গোড়াটাকে শুধু আমরা আঁচড়াবো, চুলের ডগাটা আঁচড়ানোর কোনো প্রয়োজন নেই, চুলের গোড়াটাকে আঁচড়াবো, কারণ কাঠের চিরুনি খুবই উপকারী। আর নিম কাঠের চিরুনি হলে তো বলতেই হবে না, সে অমৃতর সমান। আগেকার দিনে জানো তো কী করতে, হাড়ের চিরুনি দিয়ে চুল আঁচড়াতো। আমরা তো আর সে হাড়ের চিরুনি পাবো না, কিন্তু কাঠই আমাদের কাছে এখন বেটার, কিছু করার নেই। তো আমি সবসময় কাঠের চিরুনি দিয়ে চুলের গোড়াটাকে ম্যাসাজ করি, তাতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দর হয়। দেখো আমার একদিক হয়ে গেল, আমি বেশ অনেকক্ষণ ধরেই আঁচড়াই, কিন্তু এখন কি বলো তো, সময় ভিডিওতে তো, তাই অল্পক্ষণ আঁচড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ভুল কখনো করবে না, পার্লারে চুল এইভাবে কখনো কাটবে না। আমি যে ভুলটা করেছি, চুল কাটতে গিয়েছিলাম, কাটতে গিয়ে বড়ো চুল দেখেছে, ওরা লোভ সামলাতে পারেনি, কারণ ওরা চুলগুলো বিক্রি করে,
ওরা কী করেছে, বেশি করে চুলটা কেটে দিয়েছে। তাই কখনও পার্লারে এইভাবে চুল কাটবে না, যখন কাটবে নিজে দেখিয়ে দেবে, ওদের মনের মতো কাটবে না। আর আমার মনে হয় আমি যে ভুল করেছি চুল কেটে, তোমরা কখনো এই ভুলটা করবেই না, চুল কখনোই কাটবে না। চুল যদি কাটতে চাও তো আমি চুল কাটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাটবে, কিন্তু ডগা দিকটা কাটবে, সব কাঁচি দিয়ে ওইভাবে কখনো চুল কাটবে না। চুল কাটার একটা পদ্ধতি আছে জানো, টোটকা বলে একটা কথা আছে, তোমরা জানো অনেকে, তো সেই টোটকা যদি ব্যবহার করো দেখবে চুলের পক্ষে অনেক তোমরা উপকার পাবে। একদিক আমার কমপ্লিট হয়ে গেল, এবার আর একদিক নিয়ে পড়েছি। ঠিক ফলো করে এইভাবেই যদি তোমরা করো দেখবে খুব উপকার পাবে। তো এইভাবে সেম একদিক যেভাবে আমি আঁচড়েছি আর একদিকেও ঠিক সেই সেমভাবে তোমরা বড় চিরুনি দিয়ে আগে এইভাবে ঠিক আস্তে আস্তে আলতো হাতে, দেখো চুলটা কিন্তু এমনই জিনিস, এটা কিন্তু কোনো কিছু শক্ত দড়ি নয় যে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে টানাটানি করবে। যত পারবে আলতোভাবে করবে, তাতে কি হবে, তোমাদের চুলটা সেফটি থাকবে। আচ্ছা, বড় চিরুনি দিয়ে যখন আমার আঁচড়ানো হয়ে গেল, আমি কিন্তু সরু চিরুনিটা আবার ব্যবহার করেছি, সেমভাবেই কিন্তু করছি, ঠিক সেমভাবেই আঁচড়াচ্ছি আমি, তোমরা দেখে নাও। আর আমার দুষ্টুটা সবসময় কিন্তু দুষ্টুমি করবে, তোমরা কিছু মাইন্ড করো না, দেখে নাও, ওকে একটু ফলো করো, এখন থেকেই দেখছো প্র্যাকটিস করছে। তো মোটামুটি এখন আমার চুলটা আঁচড়ানো হয়ে গেল। এখন আমি আবার কাঠের চিরুনিটা নিয়েছি, দেখো সেমভাবেই তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে তোমরা আঁচড়াবে। তো কাঠের চিরুনিটা ব্যবহার করার উদ্দেশ্যে একটাই বারবার তোমাদের বলছি, কাঠের চিরুনিটা কিন্তু চুলের গোড়াটা আঁচড়াবে, চুলের ডগা কখনো আঁচড়াবে না, কারণ চুলের ডগা আঁচড়াতে গেলে কাঠের চিরুনিতে চুল ছিঁড়বে। তাই সবসময় গোড়াটা দিয়ে মাসাজ করা, এটা ব্যাস এইভাবে ঠিক করবে তোমরা, দেখবে কিছুদিনের মধ্যে নতুন চুলও গজাবে। আর নতুন চুল গজানোর জন্য আমার কাছে একটা সুন্দর ইয়ে আছে, হেয়ার লোশন আছে, যেটাতে আমার দেখি যে সামনে সিতিগুলো যদি চুল উঠে যায় তাহলে ওটা আমি লাগাই, বেশ এক সপ্তাহের মধ্যে দেখি বেশ ছোট 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 চুল গজিয়ে গেছে, সিতিটা আবার সুন্দর হয়ে গেছে। তো সিঁদুরের কারণে সিঁদুর চুলগুলো উঠে যায়, যেন খুব প্রবলেম হয়, কারণ সিঁদুরগুলো ব্যবহার করি কেমিক্যালযুক্ত, তো তাই সিঁদুরের জন্য খুব প্রবলেম হয়। তখন আমি ওই লোশনটা সামনে সিতিগুলোই লাগিয়ে নিই। অনেক সময় দেখি ভুঁড়োগুলো একটু সরে গেছে, তখন আমি কী করি, ওই প্রোডাক্টটা নিয়ে লোশনটা আমি ভুঁড়োগুলোতে লাগিয়ে নিই। তো আমার দুই দিকে হয়ে গেল আঁচড়ানো, এখন তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কেমন হয়েছে আঁচড়ানো। দেখো চুলে কিন্তু আমার আর একটু জট নেই, জটটা এই কারণেই থাকে না, কারণ আমি এই যে মিডিয়াম চিরুনিটা ব্যবহার করি, এটাতে যেদিকে একটু মোটা আছে সেই দিকটাতে আঁচড়াই, আবার যেদিকে সরু আছে সেদিকটাতে একটু আঁচড়ে নিই, তাহলে চুলটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখো আমার চুল আঁচড়ানো হয়ে গেল। দেখছো বেশ সুন্দর ঝলমলে লাগছে দেখতে চুলটা। আর সব থেকে খারাপ লাগছে চুলগুলো কাটার জন্যে, কেটে আমি সব থেকে বড় ভুল করেছি। এই দেখো সোনাও এসে গেল, সোনাও কি সুন্দর চুলটাকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ দেখাচ্ছে। পিছন থেকে আগে দেখিয়ে দিই চুলটা তোমাদেরকে কেমন হয়েছে। এই দেখো একটু সাইড থেকে ঘুরিয়ে দেখো কেমন লাগছে। বেশ ভালোভাবে ঘুরিয়ে দেখে না, খুব প্রবলেম করছে, দেখো স্ট্যান্ডটাকে ঘুরিয়ে দিচ্ছে, খুব দুষ্টুমি করছে। আর এই দেখো একটুখানি চুল উঠেছে মাত্র, এটা ছিঁড়া যা, এটা তো আর হবে না সেটা তো নয়, একটু তো হবেই, এটা স্বাভাবিক। দেখছি আমার চুলগুলো যদি না কাটতাম না, খুব সুন্দর লাগতো চুলটা দেখে। দেখো ডগা দিকটা ফাঁকা লাগছে চুলটা কাটার জন্যে। আর কিছুদিন পরেই চুলটা মেকআপ নিয়ে নেবে, 6 মাস পরে দেখবে এই চুলটা লম্বা হয়ে গেছে, দেখতে আরও সুন্দর লাগবে চুলটা।
আর তোমরা যদি ভাবো যে ঠিক আমার মতো এই বড় বড় চুল করবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করব। আমাকে কমেন্ট করে জানাবে কি কি জানতে চাইছো তোমরা, কারণ না কমেন্ট করলে আমি তো জানতে পারবো না তোমরা কি জানতে চাইছো। তো যতটুকু পারবো আমি তোমাদেরকে হেল্প করব। আমার ভিডিওগুলো ফলো করবে। আচ্ছা, চুলের সর্বশেষে এবার তোমাদেরকে একটা দেখাচ্ছি, যেটা আমি চুলে মাসাজ করি। এইটা হচ্ছে একটা ভাইব্রেট মেশিন। এটা কারেন্টের প্লাগটা কারেন্টের বোর্ডে গুঁজে দিতে হবে, তারপরে এটা একটা সুইচ আছে পিছনে, সেটাকে অন করে নিতে হবে। এটা সম্পর্কে তোমাদেরকে একটা ভিডিও দেব, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো। হচ্ছে না জানো, প্রবলেম করছে, মানে চাপ দিতে হচ্ছে, হাতটা স্লিপ হয়ে আছে আমার। হ্যাঁ, হয়ে গেছে। তো এই দেখো, এইভাবে আমি আলতো হাতে মাথাতে এই ভাইব্রেট মেশিনটা জাস্ট চাপিয়ে দিই। এর যে ভাইব্রেটটা হয়, সেটাতে হয় কি ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দর হয়। আর ব্লাড সার্কুলেশন যত হবে তত চুলের গ্রোথ বাড়বে, নতুন চুলও গজাবে, আর চুলের কোনো প্রবলেম থাকবে না। দেখো, একদিক হয়ে গেল। আমি বেশিক্ষণ দেখাতে পারছি না, তবু এটা আমি প্রত্যেক দিন 20 মিনিট করি। যখন সময় পাই তখন আমি 20 মিনিট এটা করি। সামনেটাই একটু বেশি করবে। সামনেটা করলে হবে কি, সামনের চুলগুলো গজাবে। সামনে ব্লাড সার্কুলেশনটা একটু কম হয়। কেন বলো তো, আমাদের সবসময় তো ধরো হাঁটা চলা করি, যেভাবে মাথাটা ওপর দিয়ে থাকে, একটা পাইপে কী হয় দেখবে, জল ওপর দিয়ে ওঠে না, কিন্তু নিচের দিয়ে নামে। তাই সবসময় আমাদেরকে ভাবতে হবে আমাদের মাথার ত্বককে এইভাবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে। এই দেখো, তোমাদেরকে দেখাই, সামনের চুলগুলো আমার অনেকটা সিঁথিটা চওড়া হয়ে গেছিলো, আরও হয়ে গেছিলো, খুব খারাপ লাগতো দেখে জানো, অনেক চুল গজিয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাই, আমি একটা লোশন ব্যবহার করি জানো। এই লোশনটা খুবই ভালো কার্যকারিতা। যদি কারোর চুল পড়ে, তা দেখবে 5 দিনে, কোম্পানি লিখেছে 5 দিনে চুল পড়া বন্ধ, কিন্তু আমি এটা ফল পাই 2 দিন লাগালেই দেখি আমার যদি চুল পড়ে তো চুল পড়া স্টপ হয়ে যায়। আর এমনিতেই যেন বর্ষাকালে তো চুল পড়েই, কিছু করার নেই। তো তোমরা যদি কেউ ভাবো তাই এটা লাগাতে পারো। এটা আমি একটা দোকান থেকে নিয়েছি। তোমরা যদি বলো তাহলে আমি এর সম্পর্কে তোমাদেরকে বলে দেব। যদি জানতে চাও, আমার কাছে একটাই আছে, আমি যেখান থেকে নিই সেখান থেকে তোমাদেরকে বলে দেবো কোথায় থেকে আমি এটা কিনি। তো খুব ভালো, খুব ভালো জানো। 5 দিনে চুল পড়া তো বন্ধ হয়ই, আমার 2-3 দিনে হয়ে যায়। তোমাদের হয়তো দেখা যাবে 5 দিন হয়তো লাগছে, কিন্তু 5 দিন গ্যারেন্টি দেয় এটা। আর যখন দেখি আমার সামনের সিঁথিগুলোতে সিঁদুর পরে চুল উঠে গেছে, তখন আমি কি করি, এটাকে নিয়ে মাঝে মধ্যেই চুলের গোড়ায় লাগাই। আর চুলের গোড়াতে যখনই লাগাই দেখি ঠিক ধরো 1 সপ্তাহ পর থেকে আমি ফলো করি যে আমার ছোট ছোট চুল গজিয়েছে। বেশ খুব ভালো লাগে এটা। মানে সত্যি বলতে, আগেকার দিনে বলো আর এখনকার দিনে বলো, ব্যবসায়ী জগৎটা ভরে গেছে। টাকা দিয়েও আমরা কিন্তু সঠিক প্রোডাক্ট পাই না। তো যাই হোক, আমি চাই এই কোম্পানির যুগ যুগ বেঁচে থাক। আমরা এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি, খুব ভালো, খুব, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা তোমাদেরকে দেখাই একবার খুলে, না দেখালে বুঝতে পার না। হ্যাঁ, আরেকটা বলি জানো, এটা কিন্তু কোনো তেল নয়। চুলে আমরা অনেকে কি তেল ব্যবহার করি, চুল মানেই তেল, চুলের তেল, চুলে লাগানো মানেই তেল, কিন্তু এটা কোনো তেল নয়। দেখো, একটু নতুনই প্যাকেটটা আমি নিয়ে এসেছি, তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি। একটা ভিতরে শোল দেওয়া আছে, একটা কাঁচের বাটি নিয়ে আমি এটা তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। শোলটা যাই হোক খুললাম, শোলটা খোলা দেখাতে পারলাম না কারণ টাইম লেগে যাচ্ছে একটু। এবার তোমাদেরকে এটাকে দেখাচ্ছি। আমরা চুলে তেল লাগাই না কেন জানো, চুলটা চিপচিপে হয়ে যায়। আর এটা এমনই এক ধরনের প্রোডাক্ট যেটা চুল চিপচিপে হবে না, লাগানোর সঙ্গে সঙ্গে এক দিক দিয়ে লাগাই আমি আর এক দিক দিয়ে শুকিয়ে যায়। এই দেখো, একবারে ঘন গাঢ় সবুজ রঙের রস, মানে এটা কেশমে প্লাস জড়িবুটির রস বলে লেখা আছে প্যাকেটটাই, কিন্তু সত্যিই জড়িবুটির রস। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? মানে এটার কম্পোজিশনটা এত সুন্দর, জড়িবুটির রসকেই সংরক্ষণ করে বোতলে ভরা।
মানে এটা কোনো তেল নয়, লাগানোর সঙ্গে সঙ্গে। আর আমাদের তো চুলে ধরো সবথেকে বড় জিনিস হচ্ছে চুলের পুষ্টি নিয়ে কথা, তাই না? তাই চুলের পুষ্টিতে আমাদের চুলের গোড়াতে তেল লাগানো থেকে, চুলের গোড়াতে যখন আমি তেল লাগাই আমার কিন্তু চুল পড়ে, তাই আমি চুলে কিন্তু তেল লাগিয়ে রাখতে পারি না। তেল লাগালে যেদিন লাগাই 1-1.5 ঘন্টা রেখে আমাকে কিন্তু ধুয়ে দিতে হয়। আর এটা এমনই, এটা কিন্তু আমি কন্টিনিউর ব্যবহার করি, চুলের গোড়াতে লাগাই, চুলের পুষ্টিটা যোগাই। আর কি হয়, চুলটা চিপচিপে থাকে না। কোথাও যাব হঠাৎ করে আমাকে শ্যাম্পু করার কোনো প্রয়োজনই পড়ে না, এটা লাগানো থাকলে কোনো অসুবিধা নেই। আর এটা এমনই, কোনো সাইড ইফেক্ট নেই, এটাতে তুমি শ্যাম্পু করে ফেলতে হবে এরও কোনো মানে নেই। তোমরা চাইলে এটা সম্পর্কে আমি ভালোভাবে একটা ভিডিও দেব, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো আমি আঙুলের সাহায্যে জাস্ট এটা চুলের গোড়াতে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, শীতেটা এরকম দেখছো আমার কয়েকদিন আরও আমার ফাঁকা হয়ে গেছিলো, এটা আমি আনিয়েছি। আর আনানোর পর এই প্রথম কাটলাম, এটা তোমাদের সামনেই কাটলাম, কারণ তোমরা বলেছিলে লাগাবো লাগাবো করে, লাগানোই হচ্ছিল না। কয়েকদিন পর তোমাদের আবার আমি কিন্তু তফাৎটা দেখাবো যে আমার সামনের চুলগুলো কতটা ঘন হয়ে গেছে। এই দেখো চুলের গোড়াতে লাগাচ্ছি। আচ্ছা, নামটা তোমরা যদি ভুলে যাও তো আবার আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে কেশমি প্লাস। এর একটা শ্যাম্পু আছে, শ্যাম্পুটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো শ্যাম্পুটা আমি ব্যবহার করি। পরে তোমরা যদি জানতে চাও তো শ্যাম্পুটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। শ্যাম্পুটাও এত সুন্দর, আমরা অন্য কোনো শ্যাম্পু যখন ব্যবহার করে দেখবে আমাদেরকে নতুন করে কিন্তু কন্ডিশনার লাগাতে হয়। আর এইটা এমনই একটা শ্যাম্পু যেখানে কিন্তু আমাদেরকে চুলে নতুন করে আর কন্ডিশনার লাগাতে হয় না। আর এই শ্যাম্পুটা দিয়েই কিন্তু আমি চুলটা ধুই, এই শ্যাম্পু ছাড়া আমি কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করি না। শ্যাম্পুটাই লেখা আছে কেশমি জড়িবুটি শ্যাম্পু, মানে সত্যি যখন শ্যাম্পুটাও ঢালবে দেখতে পাবে ওর মধ্যে ছোট ছোট গুঁড়ো 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 মানে হার্বস দেওয়া আছে, মানে অরিজিনালি হার্বস দিয়ে শ্যাম্পুটা তৈরি। এত ভালো, সত্যি এখনকার দিনে টাকা দিয়েও ভালো প্রোডাক্ট আমরা পাই না, কিন্তু আমি সত্যি ভাগ্যগুণে পেয়েছি জানো। এই দেখো আমি কিন্তু গোড়ায় সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আমি একা লাগাচ্ছি তো তাই খুব অসুবিধা হচ্ছে, যদি তোমাদের কেউ থাকে তো বলবে লাগিয়ে দেবে চুলের গোড়াতে আঙুলের সাহায্যে, তাহলে খুব সুন্দর লাগানো হয়, প্রত্যেকটি চুলের গোড়াতে পৌঁছাবে। আমার অলরেডি লাগানো হয়ে গেল, বেশিক্ষণ সময় দিতে পারছি না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু হয় না। এই দেখো সামনের দিকে তোমাদেরকে চুলটা ঝুঁকে একটু দেখাচ্ছি। অনেকে ভাববে হয়তো নকল চুল দেখাচ্ছে, কিন্তু তা নয়, চুলটা আমার অরিজিনালি আসল চুল। পিছন থেকে আগে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের চুলের বিষয়ে যা প্রশ্ন থাকবে, যা কিছু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বারবার তোমাদেরকে বলছি। আর এখন দেখো ভিডিও অনেকেই করছে আতিপাতি উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে, যেগুলো কিন্তু লাগালে চুলের ক্ষতি করবে, আমরা কিন্তু ভালোভাবে জানি না। তাই আমাদের উচিত না ইউটিউবে যে সমস্তগুলো দেখাচ্ছে ভিউ পাওয়ার জন্য সেগুলো লাগিয়ে আমাদের চুলের ক্ষতি করি। তাই উল্টো পাল্টা না লাগিয়ে